নমস্কার বন্ধুরা, তিন দিদি হেসেলে আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুবই পছন্দের রেসিপি, যেটা হচ্ছে আচারি ভেন্ডি। যদিও এটাও কিন্তু অরিজিনালি ঠিক বাঙালিদের পদ নয়, তবে এখন কিন্তু বাঙালিরাও এই পদটা যথেষ্ট পছন্দ করে। আর বিশেষ করে এই গরমে একটু এই টক স্বাদের রেসিপিটা কিন্তু সবারই বেশ পছন্দ। তাহলে প্রথমে দেখিয়ে দিই আমরা কি কি উপকরণ ব্যবহার করছি এই রেসিপির জন্য। এখানে দেখুন, আমরা ভেন্ডি ধুয়ে কেটে নিয়েছি। এখানে ফোড়নের জন্য নেওয়া হয়েছে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর এখানে আছে এক টুকরো হিং, এটা গুঁড়ো করে আমরা পরে ব্যবহার করব। আচ্ছা, এখানে দেখুন কেটে নিয়েছি পেঁয়াজ, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আদা রসুন, আছে ধনে পাতা, আছে টমেটো বাটা, আর গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে নিয়েছি একটু চাট মশলা, আর এটা হচ্ছে আমচুর পাউডার। নুন মিষ্টি তো লাগবেই। আর রান্নাটা হবে সর্ষের তেলে। এছাড়া আরেকটা তেল আমরা স্পেশাল তেল ব্যবহার করব, এইটা হচ্ছে আচারের তেল। আমার বাড়িতে একটা মিক্স ফ্রুট আচার ছিল, সেখান থেকে আমি খানিকটা তেল নিয়ে নিয়েছি। তাহলে এই হলো আমাদের উপকরণ। তাহলে আচ্ছা, আরেকটা জিনিস আছে, এই যে একটু লেবু কাটা আছে, এই লেবুর রসটা ব্যবহার করা হবে। তাহলে আমরা এবার রান্নাটা শুরু করে দিই। এখানে গ্যাস জ্বেলে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আমরা। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমরা প্রথমে যেটা করব, তেলের মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে দেব। প্রথমে আমরা এই ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো একটু হালকা করে ভেজে নেব, পুরোপুরি ভাজবো না, আধ ভাজা করে তুলে নেব। বাকিটা পরে মশলার সঙ্গে সেদ্ধ হবে। এই ঢ্যাঁড়সটা ভাজার সঙ্গে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন, আর দেব একটু লেবুর রস। একটু ঢাকা দিয়ে রাখবে। কড়াইটা একটু ঢাকা দেওয়া থাকলো। ভেন্ডিটা হাফ সেদ্ধ হওয়া অবধি আমরা এইভাবে রাখবো। আচ্ছা, ওদিকে ঢ্যাঁড়সটা ভাজা হতে হতে আমি এদিকে গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবার এর সঙ্গে দিচ্ছি আমি চাট মশলা, বড় চামচের হাফ চামচ দিয়েছি। আর দেব হচ্ছে এক চামচ এই আমচুর পাউডার। দিয়ে দিলাম আমচুর পাউডার। এবার এই মশলাগুলো মিশিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে গুলে রাখবো। ব্যাস, মশলাটা গুলে রাখলাম। এর মধ্যে আমাদের ভেন্ডিগুলো ভাজাও হয়ে গেছে। ভেন্ডিগুলো এবার আমরা কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইয়ের ঢাকাটা তুলে দেখা যাক ভেন্ডিটা কেমন ভাজা হলো। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। এবার আমরা ভেন্ডিগুলো কড়াই থেকে তুলে রাখবো।
ভেন্ডিটা কড়াই থেকে তুলে নেওয়া হয়েছে। এইবার কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে এবার ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়নের মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা, যেগুলো আমরা হাফ করে নিয়েছি। ফোড়নটা দিয়ে দাও। ফোড়নটা একটু নাড়াচাড়া করা হলে এই যে ছোট ছোট করে কেটে রাখা রসুন আর আদাগুলো দিয়ে দেবে তেলে। তেলটা কম লাগছে না, এবার তাহলে আচারের তেলটা দিয়ে দেওয়া হলো, পরে লাগলে আর তেল দিয়ে। এবার কেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো এই বেটে রাখা টমেটোটা। আমাদের টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলার মিশ্রণটা, যেটা আমি আগে জলে গুলে রেখেছিলাম। আচ্ছা, আমি গুঁড়ো মশলার মধ্যে যা যা দিয়েছিলাম তার সঙ্গে আরেকটা উপকরণ যোগ করছি, যেটা আমি তখন দিতে ভুলে গেছিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে রঙটা সুন্দর লালচে হয়। এবার দিয়ে দিচ্ছে সামান্য চিনি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমাদের সব মশলা কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার ওই আধ ভাজা করা ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পুরো মশলার সঙ্গে ভেন্ডিটা ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুটা সময় ঢাকা দিয়ে রাখবো, যাতে ভেন্ডিটা পুরোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সামান্য জল দিয়ে দিলাম। এবার একটু সময় কড়াইটা ঢাকা দিয়ে রাখলেই ভেন্ডিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর আমাদের রান্নাও একেবারে কমপ্লিট হয়ে যাবে।
আমাদের ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, তার মানে আমাদের রান্নাও রেডি। এবার শুধু নামানোর আগে এই আগে থেকে বেছে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো। তবে এখানে আমি দুটো বিষয় একটু আপনাদের বলতে চাই। প্রথমত হচ্ছে যে আমরা যখন মশলাটা কষাচ্ছিলাম তখন কিন্তু সামান্য হিং গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। আর দ্বিতীয় যেটা বলার সেটা হচ্ছে আপনারা চাইলে এই পর্যায়ে একটু টক দই ফেটিয়ে কিন্তু দিতে পারেন, তবে আমি আর দিলাম না, যেহেতু অলরেডি অনেক টক জাতীয় উপকরণ আমি দিয়েছি, তাই আমি আর দইটা দিলাম না। তবে দেখবেন ধাবাতে যে এই আচারি ভেন্ডিটা তৈরি হয় ওরা কিন্তু টক দইটা ব্যবহার করে, কাজে আপনারাও চাইলে টক দই ব্যবহার করতে পারেন। তাহলে রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আচারি ভেন্ডি। এবার আমরা কড়াই থেকে বাটিতে ঢেলে নিয়ে সার্ভ করে দেব। তাহলে একেবারে রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আচারি ভেন্ডি। এই বিশেষ পদটা কিন্তু আপনারা রুটির সাথে যেমন খেতে পারেন সেরকম চাইলে ভাত দিয়েও খেতে পারেন। আশা করি সবারই খুবই পছন্দ হবে, বিশেষ করে এই গরমের দিনে, যেটাই বললাম আগে যে একটু টক জাতীয় খাবার খেতেই ভালো লাগে। তো সবাইকে অনুরোধ করছি আপনারা একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সবারই খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের সব পরিচিতদের সাথে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি জানি আপনারা অনেকেই এই ভিডিওগুলো দেখছেন কিন্তু অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তো তাদের সবার কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। আবার কাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, নমস্কার।